সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ সহ একাধিক দুর্নীতির অভিযোগে পুলিশের জালে ধরা পড়লেন হাওড়ার পাঁচলা ব্লকের গঙ্গাধরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান উৎপল দলপতি। গ্রেপ্তারির পর আজ যখন তাকে পাঁচলা থানা থেকে বের করা হয় তখন চরম উত্তেজনা ছড়ায়। ক্ষুব্ধ গ্রামবাসীরা পুলিশ ভ্যানের সামনেই প্রধানকে লক্ষ্য করে একের পর এক কাঁচা ডিম ছুটতে শুরু করেন। আচমকা ওই ডিম থেরাপির জেরেও তীব্র উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, তৃণমূল সরকারের পাড়া সমাধান প্রকল্পে গঙ্গাধরপুরের জয়নগর গ্রামের ১৭৩ নম্বর বুথে ১০ লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল। গ্রামবাসীদের অভিযোগ, প্রধান উৎপল দলপতি এবং পঞ্চায়েত সমিতির সদস্যরা সেই টাকার কোনো সঠিক হিসেব দেখাতে পারেননি। মাত্র ২ লক্ষ টাকা খরচে দুটো ড্রেন বানিয়ে বাকি টাকা পুরো আত্মসাৎ করা হয়েছে বলে তাদের অভিযোগ। ওরা কাজ চাওয়ার জন্য প্রধানকে ডাকে। প্রধান এসে কাজের হিসাব নেওয়ার জন্য যে ১০ লক্ষ টাকা করে যে প্রতি বুথে পাড়া সমাধানে বেরিয়েছিল, তা ওই অঞ্চলে গঙ্গাধরপুর অঞ্চলের প্রধান উৎপল দলপতি এবং ওই এলাকার সমিতির মেম্বার এবং পঞ্চায়েতের মেম্বার এরা এসে হিসাব দিতে পারে না। মাত্র দুটো কাজ দিয়ে দেখিয়েছে, দুটো ড্রেন যার খরচা হয়েছে যে দুটো সর্বাধিক যদি হিসাব করা যায় ২ লক্ষ টাকার মধ্যে, এর বেশি কিন্তু খরচা হয়নি এবং ওই টাকার হিসাব দিতে পারে না। তাই ওরা আমতামতা করছিল এবং কিছু বলতে না পারায় উল্টে গরম দেখায়। সেই হিসেবে আমরা কালকে পাঁচলা থানায় কমপ্লেন করি এবং ওনার অ্যারেস্ট হয়, আজকে কোর্টে প্রডিউস করেছি। এছাড়া ওই বুথের পঞ্চায়েত সদস্য অঞ্জলি দাসের বিরুদ্ধেও একই দুর্নীতির অভিযোগ রয়েছে। হিসাব চাইতে গেলে গ্রামবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়, যার জেরে পাঁচলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এটা ডিম থেরাপি চলছে পশ্চিমবঙ্গ জুড়ে। যারা কারাপ্টেড, যারা দুর্নীতির সঙ্গে যুক্ত, তাদের ডিম ছোড়া হচ্ছে। এই যে পাটের কাজ, যে সংসদের কাজ, সেই প্রতিনিধিটা, সেই সংসদের যারা জনপ্রতিনিধি, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ? হ্যাঁ, অভিযোগ করা হয়েছে। অঞ্জলি দাস, ওই বুথের পঞ্চায়েত মেম্বার অঞ্জলি দাস, ওনার নামে কমপ্লেন হয়েছে। ওনাকেও আজকে কোর্টে চালান করবে। শুধু কি ওইটাই, আর কিছু? হ্যাঁ, এবং বঙ্গের সমস্ত পঞ্চায়েত সমিতি যারা মেম্বার, এমএলএ পর্যন্ত সকলে করাপ্টেড। এদিকে এই ঘটনা প্রসঙ্গে ভারতীয় জনতা যুব মোর্চার হাওড়া সদর জেলার সাধারণ সম্পাদক সমর খাঁড়া বলেন, শুধু পাড়া সমাধান প্রকল্পই নয়, গঙ্গাধরপুর, জুজারশাহ সহ বিভিন্ন মৌজায় মালিকদের না জানিয়ে জমি জালিয়াতি করা হয়েছে। ৪০০ বছরের পুরনো বটগাছ কেটে প্রমোটিং ও খাল বুঝিয়ে বেআইনি কাজ চলেছে। এর আগে গাছ কেটে নেওয়া, প্রায় ৪০০ বছরের পুরনো বটগাছ কেটে সেখান থেকে প্রমোটিং করবে ভিতরের জমি, সেরকমভাবেও সেইটা বিক্রি, মানে গাছ কেটে তার খালকে বুঝিয়ে ড্রেন করে, মানে করে দেওয়া হয়েছে, স্ল্যাব করে কালভার্ট করে যেখানে রাস্তা করে সেই জমি বিক্রি করা হয়েছে। গঙ্গাধরপুর, জুজারশাহ, ওইদিকে যত জমি আছে, এতে দিঘির পাড়, জুজারশাহ, দিঘির পাড়, গঙ্গাধরপুর, অত জয়নগর মৌজায় যে ফ্যাক্টরিগুলো হয়েছে, তারা মানে জমি বিক্রি করেনি, মালিক জমি বিক্রি করেন, কিন্তু সেই জমি বিক্রি হয়ে গেছে। তাদের খলিল যুক্ত আছে, গঙ্গাধরপুর প্রধান যুক্ত আছে, ওখানকার সমিতির মেম্বার সবাই, একদম নিচে থেকে ওপর পর্যন্ত। মমতাজ মিদ্দে যে অন্যজনের জমিতে ছাই ফেলে দিচ্ছে, মাটি ফেলে দিচ্ছে, এরকমও আছে ঘটনা। এই সব কিছুই বিধায়কের মদতে, বিধায়ক এবং পাঁচলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান যিনি আবু বক্কর মল্লিক, ওদের নেতৃত্বে নির্দেশে সমস্ত কিছুটা হয়েছে। স্থানীয় বিধায়ক ও পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আবু বক্কর মল্লিকের মদতেই এই বিপুল দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ধৃত পঞ্চায়েত প্রধান উৎপল দলপতি। পুলিশ ভ্যানে ওঠার সময় তিনি বলেন, পুরো বিষয়টি একটি সুপরিকল্পিত চক্রান্ত। পরিকল্পনা করে করলো তো এটা। আমাকে ওরা ডাকলো মিটিংয়ে, আচ্ছা, মিটিংয়ে ডাকলো, সব মিটিংয়ে ডাকার পর প্রত্যেকটা বলে দিল মেম্বাররা কিরম ধরনের কাজ করেছে জানবো। সেখানে বিজেপির মেম্বার, তৃণমূলের মেম্বার আছে। কারা ডাকলো? কে ডাকলো? বিজেপির নেতারা ডাকলো। দেখে কি আপনাকে অ্যারেস্ট করলো? হ্যাঁ, এবার বলে দিল, কেসটা দিল আমার নামে শুধু। আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল আগে? হ্যাঁ, আপনার বিরুদ্ধে আগে কোনো অভিযোগ ছিল? কিছু অভিযোগ নেই, আগে থানায় গেলে তো জানতে হবে। হাওড়া থেকে সুমন আদকের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।